আসসালামু আলাইকুম আমার প্রিয় নানা মুন্না ছোট ছোট কলিজা শিকাররা, আপনারা কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। যাই হোক, এর আগে কিন্তু আমি ন্যারেশনের পার্ট 1 দিয়েছিলাম, এবার দেবো কি পার্ট 2। কি দিব? পার্ট 2। ঠিক আছে, আমি কিন্তু 2 নম্বর না, পার্ট 2 দিব, সেটাই বলছি। ওকে, তাহলে দেখা যাক ন্যারেশনের পার্ট 2 তে কি থাকবে। অবজেক্টিভ সেন্টেন্স থাকবে এবং তার সাথে কি থাকবে? এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, রেডি হয়ে যাই। তাহলে দেখেন কিভাবে করতে হবে স্যার। অবজেক্টিভ সেন্টেন্স চেনার উপায় 1। চেনার উপায় 1। চেনার উপায় 1-এর মধ্যে কি করব? যদি কোনো ইনভার্টেড কমা শুরুতে মে থাকে, তারপরে সাবজেক্ট দেখা যায়, তাহলে আপনাকে কি করতে হবে? সাবজেক্টটা আনতে হবে মেয়ের জায়গায়, মেয়েটা আনতে হবে সাবজেক্টের জায়গায়, হয়ে যাবে ছেলে, চক্ষু হয়ে যাবে মাইট। ক্লিয়ার? তাহলে আমি কি করব? এখানে সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে যেখানে মেয়ে আছে সেই মেয়ের জায়গায় বসাই দিব এখানে মাইট। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে বুঝতে? ওকে, এখন একটু দেখাই। এই জাতীয় সেন্টেন্সে সাধারণত সেইড অথবা সেইড টু থাকলে সাধারণত বসে প্রেইড অথবা প্রেইড ফর। একটু বলে দেই, প্রেইড ফর কখন বসবে আর প্রেইড কখন বসবে। ব্যক্তি যদি একজন থাকে তাহলে বসবে হচ্ছে প্রেইড। ব্যক্তি যদি একের অধিক মানে 2 জন বা অধিক থাকে তখন কিন্তু আমাকে বসাইতে হবে এখানে প্রেইড ফর। আশা করি বুঝতে পেরেছো। এইবার একটু খেয়াল করে দেখো কিভাবে করতে হবে। ও, তার আগে একটা কথা আমি তো মনেই করতে পারি নাই। ইনভার্টেড কম উঠে গিয়ে এখানে কিন্তু আমাকে বসাইতে হবে দ্যাট। ঠিক আছে, আপাতত বন্ধ হয়ে যাবে স্যারের ক্যাট ক্যাট। এবার একটু খেয়াল করে দেখো কি করতে হবে। এই যে মনে করে লিখলাম হি সেইড টু মি, সে আমাকে বলল মে আল্লাহ ব্লেস ইউ। এখন একটু খেয়াল করে দেখো, এই যে সেন্টেন্সটা তুমি দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সের মধ্যে কি আছে? এইখানে তুমি দেখতে পাচ্ছ সেইড টু। এখন গ্যাপের আগে একজন ব্যক্তি আছে, পরে একজন ব্যক্তি আছে, তার মানে সেইড অথবা সেইড টু থাকলে আমি এখানে কি বসাবো? প্রেইড বসাবো নাকি পেইড ফর বসাবো? অবশ্যই বসাবো প্রেইড ফর। তাহলে আমি এখানে কি লিখলাম? প্রেইড লিখলাম, তার সাথে বসালাম হচ্ছে ফর। যদি এই রুলটা ভুল করো স্যার কিন্তু কানে মারবে চর। তাহলে এইখানে প্রেইড ফর হইল, এইবারে ইনভার্টেড কমা উঠাই দিয়ে এখানে বসাইতে হবে কি দ্যাট। এইবারে কি করবা? এই যে আল্লাহ আছে সাবজেক্ট, এই সাবজেক্টটাকে নিয়ে আসবা মেয়ের জায়গায়। তুমি কি করবা? এখানে আল্লাহ লিখবা। আল্লাহর এটা কিন্তু সবসময় বড় হাতের লিখবা, গড় থাকলেও কিন্তু সেখানে জিটা বড় হাতের লিখবা। এখন এই জায়গায় আছে কি মেয়ে, হয়ে গেল হইছে মাইট। আপাতত তোমার অবজেক্টিভ সেন্টেন্স একটু হইল টাইট। এইপরে দেখো যা যা আছে এখানে ব্লেস আছে, যেহেতু তুমি মেকে বানাই দিছো মাইট, মানে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা তুমি চেঞ্জ করে ফেলছো, তাই তোমার প্রিন্সিপাল ভার্বের কোনো চেঞ্জ করার দরকার নাই। এখন যে ব্যক্তি আছে সেই ব্যক্তি বলছে ইউ। কাকে ইউ বলছে? সেকেন্ড পারসন কে, তার মানে সেকেন্ড পারসনটা কে? আমি। তাহলে ইউ বললে কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে মি। তাহলে এইখানে দেখো যে হি বসবে হি এর জায়গায়, মি বসবে মি এর জায়গায়, আর এইখানে যে চেঞ্জটা হয় নাই সেটা বসে যাবে। অর্থাৎ যেগুলো চেঞ্জ হয়েছে সবগুলো হচ্ছে গিয়ে রেড মার্কের, আর যেগুলো চেঞ্জ হয় নাই সেগুলো আমি ব্ল্যাক মার্কে রেখে দিলাম। তার মানে অ্যান্সারটা হচ্ছে হি এর জায়গায় হি, সেইড অথবা সেইড টু থাকলে বসছে প্রেইড, যেহেতু ব্যক্তি আরেকজন আছে তাই হয়ে যাবে ফর, তারপরে বসে যাবে মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। এই যে আল্লাহ আছে, আল্লাহ চলে যাবে হচ্ছে মেয়ের জায়গায়, এই যে মেয়েটা আছে চলে যাবে আল্লাহর জায়গায়, এরপর এখানে ব্লেসের জায়গায় ব্লেস, ইউ থাকলে হয়ে যাচ্ছে মি। অ্যান্সার হচ্ছে হি প্রেইড ফর মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। ঠিক আছে, চলো এবারে সেই চেনার উপায় 2-তে। তো চেনার উপায় 2 কিভাবে করবো দেখো। এই যে একটা পুরো সেন্টেন্স দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেন্টেন্সই নাই, তাই না স্যার? এখন এই জায়গাটায় যদি ইনভার্টেড কমার শুরুতে তুমি দেখতে পাও লং লিভ, তাহলে এরপরে যদি তুমি দেখতে পাও সাবজেক্ট, চেঞ্জ করার সময় কি করবা বলো তো? সাবজেক্টটাকে তুমি নিয়ে আসবা হচ্ছে একদম সামনে। ঠিক আছে, এই পরে বসাবো হচ্ছে মাইট। এই জায়গায় কিন্তু মে থাকবে না, কিন্তু মাইট বসাইতে হবে। এই পরে যে লং লিভ দেখতে পাচ্ছ, এই লং লিভটাকে করে ফেলতে হবে তোমাকে লিভ লং। ঠিক আছে, এখন এই ধরনের সেন্টেন্সে সেইড অথবা সেইড টু থাকলে তোমাকে বসাইতে হবে হচ্ছে উইশড। যদি ব্যক্তি থাকে একজন, উইশড ফর বসাবা। যদি ব্যক্তি থাকে একের অধিক, আর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তাহলে এই সেন্টেন্স আমি লিখলাম দে সেইড
এরপর লিখলাম হচ্ছে লং লিভ বাংলাদেশ। যাই হোক বাংলাদেশ হবে, ইংলিশে এইভাবেই বলে বাংলাদেশ। তো খেয়াল করে দেখো, দে সেড লং লিভ বাংলাদেশ, দের পরে কি আর কোনো ব্যক্তি আছে? নাই। তাহলে কি করতে হবে আমাকে? সেইড অথবা সাইড টু থাকলে এখানে বসাই ফেলতে হবে হচ্ছে উইশড, বসাইলাম। ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা উঠাই দিয়ে বসাইতে হবে হচ্ছে দ্যাট। এখন দেখো আমি বলেছি কি লং লিভ বাংলাদেশ, লং লিভের পরে কিন্তু সাবজেক্ট থাকবে, তাই না? তার মানে বাংলাদেশ কি করছে? তার জায়গাটা পরিবর্তন করছে, অর্থাৎ আমাকে এখানে লিখতে হবে কি বাংলাদেশ। বাংলাদেশ লিখলাম, মেয়ে থাকলে হয়ে যাচ্ছে মাইট, এখানে যেহেতু মেয়ে নাই তাই এমনিতে মাইট বসবে। লং লিভ আছে, করে ফেলতে হবে হচ্ছে লিভ লং, আর বাদ বাকি যা আছে তার সব একই থাকবে। বাদ বাকি কি আছে? দে আছে। সুতরাং অ্যান্সার দাঁড়ায় দে উইশ দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার চলে যাচ্ছি 3 নাম্বারটাতে। তো এবার আমরা চলে আসবো চেনার উপায় 3-এ। তো চেনার উপায় 3 কিভাবে করতে হবে দেখো, যদি কোনো ইনভার্টেড কমার শুরুতে তুমি দেখতে পাও হচ্ছে গিয়ে গুড, অথবা তুমি যদি দেখতে পাও হচ্ছে হ্যাপি, কি গুড অথবা হ্যাপি, তাহলে আমি কিন্তু হ্যাপি। তাহলে দেখো গুড অথবা হ্যাপি যদি থাকে তাহলে তোমাকে কি করতে হবে? সেটা তোমার সেটু উঠে দিয়ে বসাইতে হবে উইশড। ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে কিছুই বসবে না। সেন্টেন্সটা কেমন থাকতে পারে দেখো, এখানে লিখলাম হি সেড টু মি হ্যাপি বার্থডে, এটা বলছে মনে করো, ঠিক আছে? কি বলছে? হ্যাপি বার্থডে বলছে। ওকে, এখন যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেখতে পাও শুরুতে গুড অথবা হ্যাপি, তোমাকে কি করতে হবে? এই যে সেইড অথবা সেইড টু থাকলে সেখানে তোমাকে উইশড বসাই দিতে হবে। এই পরে বাদ বাকি আর কিছু চেঞ্জ করা লাগবে না, অর্থাৎ হি এর জায়গায় হি বসবে, মি এর জায়গায় মি বসবে, হ্যাপি এখন ইনভার্টেড কমা উঠে গিয়ে কিছুই বসবে না। তার মানে এই জায়গায় হ্যাপি বার্থডে আছে, ওই হ্যাপি বার্থডেই বসে দাও, শেষ। আর তো কোনো ঝামেলা নাই। ক্লিয়ার গেল এইটা। এবারে আমরা চলে যাব চেনার উপায় 4-এ। তো এবার চলে আসি হচ্ছে চেনার উপায় 4-এ। চেনার উপায় 4-এর মধ্যে কি দেখতে পাবো? এখানে কিন্তু চেনার উপায় 3-এ ছিল গুড, এখানে কিন্তু আছে গুড, কিন্তু ওই জায়গায় আপনি গুড মর্নিং, গুড আফটার লবণ, সরি গুড আফটারনুন, গুড ইভিনিং, এইগুলো যদি বসান তাহলে আপনাকে বসাইতে হবে উইশড। কিন্তু এবার যদি আপনি বসান হচ্ছে গুডের সাথে নাইট, অথবা যদি আপনি বসান গুডের সাথে বাই, যদি আপনি এখানে বসান ফেয়ারওয়েল, তাহলে কি হবে? তাহলে আপনাকে সেইড অথবা সেইডের পরিবর্তে উইচ বসাতে হবে না, আপনাকে বসাইতে হবে হচ্ছে বেইট। ইনভার্টেড কমা উঠে গিয়ে কিছুই বসবে না। তাহলে আসেন একটা সেন্টেন্স করি। হি সেড টু মি, সে আমাকে বললো, কি বললো? সে আমাকে বললো হচ্ছে গুড নাইট। ওকে, যখন গুড মর্নিং বলবে অথবা গুড আফটারনুন বলবে অথবা গুড ইভিনিং বলবে তখন কিন্তু উইশড হবে, কিন্তু যখন বলবে গুড নাইট তার মানে কি গুড নাইট কখন বলে? একদম চলে যাওয়ার আগ মুহূর্তে বলে, তার মানে তখন সে আপনাকে বিদায় দিচ্ছে। আর তখন যদি সে আপনাকে বিদায় দেয় তাহলে আপনাকে কি করতে হবে? সেইড অথবা সেইড টু এখানে থাকলে আপনাকে বসাইতে হবে হচ্ছে বেইট। ক্লিয়ার? এবার আছে কি মি আছে, মি দিলাম, ইনভার্টেড কমা উঠে গিয়ে কিছুই বসবে না। এবারে কি হবে স্যার? এবারে এটার গুড নাইট যা আছে গুড নাইটই বসাই দিবেন, ঠিক আছে? এটার আবার কিন্তু মশার কল থাকবেন না, কারণ গুড নাইট কিন্তু একটা মশার কল আছে। হইল? এবার চলে যাব 5 নাম্বার অর্থাৎ অপটেটিভের একদম লাস্ট পার্টে। এবার চলে আসবো হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের সর্বলাস্ট মানে সর্বশেষ পার্ট, সেটা হচ্ছে গিয়ে ইনভার্টেড কমা শুরুতে যদি থ্যাংক ইউ দেখা যায় তাহলে কি করতে হবে? দেখেন সেইড অথবা সেইড টু থাকলে এখানে কিছুই বসাবো না, ইনভার্টেড কমা থাকলে কিছুই বসাবো না, খালি সেন্টেন্সটা এরকম থাকতে পারে হি সেইড টু মি, তারপর দিলাম কি থ্যাংক ইউ। এইটার মতো মনে হয় ন্যারেশনের কোনো সহজ সেন্টেন্স নাই। কি করতে হবে জানেন? হিটা কাইনা নিচে বসাই দিবেন। কই বসাবেন? নিচে। সেইটা তো সেইটা থেকে কী করবো? কিছুই বসাবো না। এই ইনভার্টেড কমা থাকলে কি করব? কিছুই বসাবো না। এই যে থ্যাঙ্ক আছে, এই থ্যাঙ্কটাকে ধরে ঠ্যাং টেনে এনে এখানে ভার্বের পাস্ট ফর্ম করে ফেলবো, ঠিক আছে? হয়ে যাবে কি হি থ্যাঙ্কড, আর এই যে মি আছে মিটা এখানে বসে যাবে। মেইন কথা হচ্ছে এইটা, কোনটা? যে যদি আমি কোনো জায়গায় থ্যাংক ইউ দেখতে পাই, খালি সেইড অথবা সেইড টু যেই জায়গাটা থাকবে সেই জায়গাটা সেইড অথবা সেইড টু না বসিয়ে থ্যাংকের পরিবর্তে থ্যাংকের পাস্ট ফর্ম বসাইতে হবে, ঠিক আছে? আর
তার আগের যে সাবজেক্টটা ছিল এবং আগে পরে যে অবজেক্টটা ছিল সেটা ডিরেক্ট নিচে বসাই দিতে হবে, তাহলেই হয়ে যাবে। যেমন হি সেড টু মি থ্যাংক ইউ, এখানে হয়ে গেল হি থ্যাঙ্কড মি, শেষ। এই হচ্ছে কাহিনী। দেখেন, তো এবার চলে আসি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স আসার আগে একটা কথা বলবো, যেই সেন্টেন্সটা আমি করিয়েছিলাম কিছুক্ষণ আগে, থ্যাংক ইউ মানে থ্যাংক ইউ যেটা করিয়েছিলাম সেটা কিন্তু যদি ওয়েলকামও থাকতো, ওয়েলকামের বেলাও কিন্তু ঠিক একইভাবে বসতো। যেমন হি সেড টু মি ওয়েলকাম, তাহলে এটা আমি ইন্ট্রিট করার সময় কী করতাম, হি ওয়েলকামড মি, শেষ। এখন আমরা চলে আসবো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে। এক্সক্লামেটরি সেন্টেন্সের কিন্তু 4টা স্টেপ। কয়টা? 4টা। যেমন প্রথমে একবার দেখবো হচ্ছে আনন্দ বোঝালে, আনন্দ, ঠিক আছে, তখন কি করতে হবে, আনন্দ বোঝালে আপনি কি কি দেখতে পারবেন, ইনভার্টেড কমার শুরুতে আপনি দেখতে পারবেন হুররে, ইয়াহু, ইপি, এই জিনিসগুলো দেখতে পারবেন। যখন আপনি এগুলোকে ইন্ডিরেক্ট করবেন তখন কি করতে হবে, আপনাকে এই হুররে, ইয়াহু বা ইপি যা যা আছে তা উঠাই দিতে হবে। উঠাই দিয়ে কি করতে হবে, সেইটা তো বা সেইটুর পরিবর্তে এক্সক্লেমেটিভ জয় বসাইতে হবে। যদি দুঃখ দেখেন তাহলে কি, ও নো, ও গড, অ্যালাস, হাই হাই, এটা মানে হচ্ছে হাই হাই। ওকে, দেখলে আপনাকে চেঞ্জ করার সময় এটা উঠাই দিতে হবে। উঠাই দিয়ে সেইট বা সেইটুর পরিবর্তে আপনাকে বসাইতে হবে এক্সক্লেমড উইথ সরো। এইপরে দেখেন, যদি আপনি কোনো সেন্টেন্সের মধ্যে অবাক বা বিস্ময় বোঝান বা এরকম কিছু দেখতে পান, তখন কি হবে, তখন সাধারণত সেন্টেন্সটা এরকম থাকবে। থাকবে কি কি, ওয়ার্ড থাকবে এবং হাউ থাকবে ইনভার্টেড কমার শুরুতে। তখন আপনাকে কি করতে হবে, ওয়ার্ড অথবা হাউ থাকলে সেটা উঠাই দিতে হবে। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমরা যে অ্যাসার্টিভ মানে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ করি, ঠিক সেই নিয়মে এটা পরিবর্তন হবে। খালি ভার্বের চেঞ্জ থাকবে। কেমন চেঞ্জ, অ্যামিজার থাকলে হবে ওয়াজ ওয়ার, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম, এই চেঞ্জটা হবে। আর তারপর যদি ছিচি বোঝায়, যেমন যদি ইনভার্টেড কমার শুরুতে ফাই দেখা যায়, ফাই থাকলে চেঞ্জ করার সময় সেই ফাইটা উঠে যাবে। উঠে গিয়ে সেইট অথবা সেইটু থাকলে আমাকে বসাইতে হবে ইট ইজ এ ম্যাটার অফ শেম, অথবা ইট ইজ এ ম্যাটার অফ শেম না বসিয়ে আমি যদি বসাই যে এক্সক্লেমড উইথ শেম, ঠিক আছে, ম্যাটার অফ শেম লেখার দরকার নেই, আপনারা ডিরেক্ট এখানে এক্সক্লেমড উইথ শেমটা লিখতে পারেন, কারণ এটা আগে ছিল, বাট এখন হচ্ছে এক্সক্লেমড উইথ শেম লেখাই ভালো, ঠিক আছে। আর এই যে ইনভার্টেড কমা দেখতে পাচ্ছেন, ইনভার্টেড কমা উঠাই দিয়ে সব জায়গায় দ্যাট বসাইতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই ধরনের সেন্টেন্সে যখন আপনি ফার্স্ট পারসন এবং তারপরে সেকেন্ড পারসন দেখবেন, সেকেন্ড পারসন এখানে কোনো কাজ নাই, সেকেন্ড পারসন বসানো লাগবে না, ঠিক আছে। সেকেন্ড পারসন থাকলেও সেটা এখানে বসানোর দরকার নাই। ওকে, তাহলে এইটা লিখে নেবেন, এই হচ্ছে কথা। তারপরে আমরা চলে যাব হচ্ছে নিয়মে। তো এইবার চলে আসো সেটার উদাহরণে। উদাহরণটা কিভাবে করবে একটু দেখে নাও। যদি কোনো সেন্টেন্সে এক্সক্লামেশন মানে এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে তুমি হুরে, ইয়াহু অথবা ইপি দেখতে পাও, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে সেইট অথবা সেইটু উঠাই দিয়ে বসাইতে হবে এক্সক্লেমড উইথ তারপরে জয়, ঠিক আছে। ইনভার্টেড কমা উঠে গিয়ে তোমাকে বসাইতে হবে দ্যাট। এই পরে হুরেতে উঠে গেল, উঠে যাওয়ার পরে রাফা বলতেছে উই, রাফা যদি উই বলে, রাফাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে যদি উই বলে তখন এই উই এর পরিবর্তে এখানে হয়ে যাবে দে। এই পরে ওন আছে, ওন কোন ফর্ম, ওনটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। যখন তুমি ভার্বের পাস্ট ফর্ম দেখতে পাবে তখন তোমাকে বসাইতে হবে হ্যাড প্লাস V3, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে হ্যাড ওন, ঠিক আছে। আর বাদবাকি যা আছে তার সব ঠিক থাকবে। যেমন এখানে হবে রাফা এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য গেম। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। এইবার চলে আসো দ্বিতীয়টায়। দ্বিতীয়টা তোমাকে কিভাবে করতে হবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি অ্যালাস দেখতে পাও, ও নো, ও গড ইত্যাদি টাইপ কিছু দেখতে পাও, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে গিয়ে দুঃখবাচক, মানে এটাতে দুঃখ বুঝাইছে। তখন সেক্ষেত্রে তুমি কি করবা, সেইটা অথবা সেইটু থাকলে তা উঠাই দিয়ে কি করবা, এখানে এখানে বসাবো হচ্ছে গিয়ে এক্সক্লেইমড উইথ সরো, অর্থাৎ আমি এখানে লিখলাম এক্সক্লেইমড উইথ সরো, ক্লিয়ার, এক্সক্লেইমড উইথ সরো। এখন দেখো অ্যালাস আছে, অ্যালাসটা উঠাই দিব, উঠাই তারপরে কি করব, কাহিয়াত বলছে আই, তার মানে কাহিয়াত তার নিজের সম্পর্কে বলছে, তাই এখানে হয়ে যাবে শি, এখানে কে দিয়ে দাও একটা। আর এখানে যেহেতু এম অথবা ইজ অথবা আর আছে, তাই তোমাকে বসাইতে হবে ওয়াজ অথবা ওয়ার। যেহেতু এখানে শি আছে হয়ে যাবে এখানে ওয়াজ, আর বাদবাকি যা আছে তা সব একই থাকবে। অর্থাৎ তোমার অ্যান্সারটা দিতে হবে হচ্ছে কাহিয়াত exclaimed with sorrow that she was undone. Clear?
এই যে পরের সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সের মধ্যে শুরুতে থাকতেছে হচ্ছে হোয়াট দ্য বা হাউ। যদি কোনো সেন্টেন্সের শুরুতে হোয়াট দ্য বা হাউ থাকে, এরপরে যদি তুমি এক্সক্লেমেশন সাইন দেখতে পাও, তাহলে বুঝে নিতে হবে এই সেন্টেন্স দ্বারা কোনো কিছু অবাক বা বিস্ময় বোঝায়। আর যখন অবাক বা বিস্ময় বোঝাবে তখন কি করতে হবে, সেইট অথবা সেইট টু উঠাই দিয়ে আমাকে বসাইতে হবে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। বলো তো আমার একটা ভুল আছে, সেই ভুলটা কি? টাইম দিব না। সেটা হচ্ছে গিয়ে এই যে আমি এখানে একটা ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা উঠাই দিয়ে যে আমার এখানে দ্যাট বসাইতে হবে, তোমরা কি কেউ বলছো? বলো নাই। ঠিক আছে, কেন বলবা? আমি তো বলার সুযোগই দিই নেই। এখন দেখো তাহলে কি করতে হবে, ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা উঠাই দিয়ে বসাইতে হবে দ্যাট। হোয়াট অথবা হাউ থাকলে সেই হোয়াট অথবা হাউ এখান থেকে উঠাই দিতে হবে। এই দেখো আমি তাহলে কি করব, ফাতেমার জায়গায় ফাতেমা লিখলাম, সেইট অথবা সাইট টু থাকলে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার বসাইলাম, ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট বসাইলাম। এই সেন্টেন্সটার মধ্যে চেঞ্জটা হবে এইভাবে। আমরা যখন এখান থেকে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ করি, ঠিক ওইভাবে চেঞ্জটা হবে। এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ করতে গেলে এক্সক্লেমেশন সাইনের আগে এই জায়গাটায় সাবজেক্ট থাকবে, এই সাইনের ঠিক আগ মুহূর্তে আমরা ভার্ব দেখতে পারবো। ঠিক আছে, আর এইখানে ফাইন বার্ড, এইটা হবে হচ্ছে অবজেক্ট। এই ফাইন বার্ডের আগে যদি এ থাকে, এ থাকলে আমাকে এরপরে ভেরি বসাইতে হবে। তাহলে অ্যান্সারটা কীভাবে হবে? অ্যান্সারটা এইভাবে হবে। সাবজেক্ট আছে ইট, ইজ থাকলে হয়ে যাবে ওয়াজ। যেহেতু আর্টিকেল আছে, আর্টিকেল আমাকে বসে দেবে এ, তারপরে ভেরি, অবজেক্ট হচ্ছে ফাইন বার্ড। যারা যারা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সূত্রগুলো দেখেছিলে তাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে। এই হচ্ছে টোটাল এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং আজকে আমি শেষ করলাম হচ্ছে ন্যারেশনের অ্যাসার্টিভ থেকে শুরু করে এক্সক্লেমেটরি পর্যন্ত যতগুলো সেন্টেন্স ন্যারেশন ছিল তাদের সমস্ত সূত্র। তো নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে করাবো অবশ্যই প্যাসেজ ন্যারেশন, এবং প্যাসেজ ন্যারেশনের সাথে প্র্যাকটিস করানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।